দেখো ক্লাস 10-এর আমরা আগের ক্লাসে যেটা শিখেছি রাশিবিজ্ঞানের গড়, এবং সেখানে আমরা গ্রুপ ডাটা বিন্যস্ত তথ্যের গড় এই অবধি আমরা শিখেছিলাম। এবং আগের দিন বলেছিলাম যে আজকে আমরা অ্যাসিউমড মিন মেথডটা দিয়ে কীভাবে গড় করতে হয়, কল্পিত গড় পদ্ধতি যেটা করতে হয় সেটা আমরা করব। তো সেইটা আজকে আমরা শুরু করছি। তার আগে অবধি আমরা এই অবধি শিখেছি। তো এটা করতে হলো, কল্পিত গড় পদ্ধতি কেন করতে হলো, যে যখন x1 আর f1 এগুলো যখন হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে তখন এগুলো গুণ করতে অসুবিধা হবে, আর যোগ করতে তারপরে সেগুলো গুণ মানে জটিল হবে এবং সময় সাপেক্ষ হবে। এবং শুধু নয় তাই নয়, যত এরকম জাঙ্ক হবে ক্যালকুলেশন তাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সেইটাকে আমরা যদি অ্যাভয়েড করতে চাই তাহলে আমরা অন্য একটা পদ্ধতি শিখছি যার নাম হচ্ছে অ্যাসিউমড মিন মেথড। এই অ্যাসিউমড মিন মেথডে আমরা করব কি, এই যে এইগুলো ধরে নিয়েছি আমরা, এই যে একটা ক্লাস আছে, সেই ক্লাসের এই ক্লাস থেকে আমরা কি করেছি, এটা ফ্রিকোয়েন্সি আছে, পরিসংখ্যা, এটা হচ্ছে fi, আমরা শ্রেণী মধ্যক বের করেছি, শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক বের করেছি xi। তারপরে আমরা কি করেছি, এখানে করেছি fi xi একটা কলাম করেছি। এইখানে আমরা যেটা করব, এই fi xiটা আর করব না। এই অ্যাসিউমড মিন পদ্ধতিতে এই যে যেখানে আমরা x1 x2 x3 করতে করতে xn এর পরিসংখ্যা ছিল f1 f2 f3 fn, এখানে ক্লাসগুলো ছিল, এদিকে ছিল, এদিকে ছিল। এরকম ক্লাসগুলো ছিল, তাদের ফ্রিকোয়েন্সি ছিল, তাদের প্রত্যেকটা ক্লাসের ক্লাস মার্ক আমরা বের করেছিলাম। এবং এই অবধি ছিল কি f1 x1 এগুলো যোগ করে আমরা যেটা ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করছিলাম আমরা মিন পেয়ে যাচ্ছিলাম। এইখানে আমরা জিনিস করবো কি, যে x1 থেকে xn অবধি এটা আমরা কি করেছি, x1টা হচ্ছে যে এই ক্লাসের মধ্যকে x2 এই ক্লাসের মধ্যকে এরকম বের করেছি। এখন আমরা করবো কি, এই ক্লাস মার্কগুলো বা এই মধ্যকগুলোর একটা মধ্যমান বের করবো। এদের মাঝামাঝি অবস্থানটা আমরা বের করে বলতে আমরা ধরে নিতে পারি যে কোনো ধরতে পারি, সেটা তুমি ইচ্ছা করলে x2টাও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা এর মাঝামাঝি একটা মিডল নাম্বার ধরব, সেইটাকে আমরা বলবো এ। ধরে নিচ্ছি এটা হচ্ছে যে সেই অ্যাসিউমড মিন বা কল্পিত গড়, আমরা একটা কল্পনা করে নিচ্ছি। এখন এই এটাকে প্রত্যেকটা ক্লাস মার্ক বা শ্রেণী মধ্যক থেকে আমরা বিয়োগ দেব। কীরকম, এখানে হবে কি x1 মাইনাস এ, একটা এই কলামটা থাকবে না, এটা হবে একটা ডিভিয়েশন বা বিচ্যুতি, যেটা বলছে বিচ্যুতি, di ইজ ইকুয়ালস টু হচ্ছে xi মাইনাস এ। এই কলামটা আমাদের করতে হবে। সেই xi মানে কি x1 মাইনাস এ, এটা হবে x2 মাইনাস এ, এটা হবে x3 মাইনাস এ, এটা হবে xn মাইনাস এ। অর্থাৎ ওই কল্পিত গড়টি, অর্থাৎ ওই মধ্যকটি, শ্রেণী মধ্যকের যে মধ্যমা যেটা বের করে নিয়েছি, সেই এটাকে অ্যাসিউমড মিনটাকে প্রত্যেকটা ক্লাস মার্ক থেকে আমরা বিয়োগ করব। এবং সেটা বিয়োগ করলে কি হবে, কোনো একটা জায়গায় যেটা ধরো x5 ইজ ইকুয়াল টু, যদি আমি মধ্যকটা হয়ে তাহলে ওই জায়গাটা 0 চলে আসবে, তাই না? আর x5 মাইনাস এ ইজ ইকুয়াল টু তো x5, সেটাই 0 হবে। তো যাই হোক, সেইটা হচ্ছে যে এটা হলো ডিভিয়েশন বা বিচ্যুতি। এই বিচ্যুতিটা প্রত্যেকটা আমরা ক্লাসের আমরা বের করলাম। এই বিচ্যুতিটা বের করার পরে আমরা এই পরিসংখ্যা দিয়ে গুণ করবো। অর্থাৎ এখানে একটা কলাম হবে fi di, এই fi dy প্রথমে হবে কি, এটা f1 d1, এই যেটা d1, এটা d1, এটা d2, f2 d2, এটা হবে f3 d3, করতে করতে এখানে হবে fn dn। বোঝা গেল জিনিসটা? এটা হচ্ছে d1, এটা হবে d2, এটা হচ্ছে, এটা লেখার দরকার নেই, এটা আমি বলে দিলাম আর কি, d3 অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে dn। কোনটা d1 সেটা হচ্ছে এইটা x1 মাইনাস এ d1, কোনটা d2 সেটা হবে এইটা। আমরা করবো কি, ফ্রিকোয়েন্সির সঙ্গে এই d1, অর্থাৎ এই যে বিচ্যুতি, প্রত্যেকটা ক্লাসের যে বিচ্যুতি সেটা আমরা ফ্রিকোয়েন্সির সঙ্গে গুণ করে f1 d1 f2 d2
এই সংখ্যাগুলো আমরা পেলাম। এইবার এই যে বিচ্যুতির যে গড়, এই বিচ্যুতির গড়টাকে আমরা কিভাবে লিখব? ডি বার ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? I is equals to 1 to n fi di divided by summation of 1 to n fi। এটা হলো বিচ্যুতির গড়। এবার এই বিচ্যুতির গড় থেকে কি করে আমি মিন বের করব? আমার তো উদ্দেশ্য হচ্ছে যে মিন বের করা, এক্স বার বের করা। তাই ডি বার বের করে তোমার লাভ নেই। এটা কি? ডি বারটা হচ্ছে যে বিচ্যুতির গড়, অর্থাৎ মিন অফ দ্য ডিভিয়েশন, মিন ডিভিয়েশন যেটা বলা হয়। তাহলে এটাকে দেখা যাক করা যায় কিনা। তলায় তো হচ্ছে এটা i is equals to 1 to n fi। এই di মানে কি? xi মাইনাস এ বসিয়ে দিই আমার। i is equals to 1 to n fi into xi minus a, and this is equals to, উপরে কি আসছে? সামেশন অফ 1 to n গুণ করে দাও fi xi মাইনাস a into fi, সামেশন অফ i is equal to 1 to n fi। এই ব্র্যাকেটটা কিন্তু মাস্ট, কারণ দুটোর ওপরই কিন্তু এই সামেশনটা আছে, তাই এখানে ব্র্যাকেটটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওরা দিয়ে নেবে। অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু summation of fi xi divided by summation of I is equals to 1 to n fi, I is equals to 1 to n minus এটা ডিভাইডেড বাই এটা তো সামেশন থেকে বেরিয়ে আসবে, কারণ ইজ কনস্ট্যান্ট, এভরি হয় কনস্ট্যান্ট কমন নিতে পারো। তাহলে a summation of fi divided by summation of fi when I is equals to 1 to n, I is equals to 1 to n। এখানে এইটা তো ভাগ হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। খেয়াল করো, fi xi 1 to n divided by fi, এটা মানে তো x বার। So this is equals to x bar minus a into 1। এটা is equal to কি ছিল? d bar is equal to x bar minus a। সুতরাং এখান থেকে পেয়ে যাব x bar is equals to, এটা ওদিকে চলে গেল, তার মানে a plus d bar। So x bar is equals to হচ্ছে a plus d bar, মানে এটা বসিয়ে দাও fi di divided by summation of fi I is equals to 1 to n, এখানে I is equals to 1 to n। এই হলো তোমার কল্পিত গড় পদ্ধতিতে কি করে মধ্যক বের করতে হয়। অর্থাৎ 3 নম্বর সূত্র আমি পেলাম কল্পিত গড় পদ্ধতিতে x বার ইজ ইকুয়ালস টু a। এটা কি? এটা হচ্ছে কল্পিত গড়, তুমি যেটা ধরে নিয়েছো অ্যাসিউমড মিন, প্লাস summation of fi I is equals to 1 to n, এখানে summation of I is equals to 1 to n fi di। এটা হলো কল্পিত গড় পদ্ধতি। কেন কল্পিত গড় পদ্ধতি করতে হলো? কারণ ডিরেক্ট মেথডে আমরা দেখতে পেলাম যে এটা কিন্তু আর ডিরেক্ট মেথডটা শেষ করে ফেলেছি, এখানে মেথডটার নাম হয়ে যাবে assumed mean method। কি পদ্ধতি? কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতি কেন করতে হলো? যখন ওই x1 f1 গুলো যখন বড় হয়ে যাচ্ছিল, লার্জ হয়ে যাচ্ছিল ভ্যালুজে, নিউমেরিক্যাল ভ্যালু, সেই জন্য আমাদের কল্পিত গড় পদ্ধতি আমাদের এটা করতে হলো। তাহলে ফর্মুলাগুলো তুমি এমনি মনে রাখতে গেলে খুব মুশকিল হয়ে যাবে, এরকমভাবে ডিডিউস করে নেবে, তৈরি করে নেবে, খাতায় কলমে এগুলো করবে, একবার করলে পরে তোমার সব বহুদিন মনে থাকবে। আর এই তো স্ট্যাটিস্টিক্সের ব্যাপারটা হচ্ছে কি, ফর্মুলা যত মনে থাকবে তত তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিছুই বুদ্ধির কিছু নেই, শুধুমাত্র ফর্মুলা মনে রেখে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে ফর্মুলার মধ্যে বসিয়ে দেওয়া, একদম খুব সহজ এই চ্যাপ্টারটা।
এরপরে যেটা আমরা শিখব যে এই কল্পিত গড় পদ্ধতির একটা ব্যাপার দেখবে, খেয়াল করবে যে যখন তুমি এই যে ডিআইটা বের করছো, ডিআইটা যখন বের করছো, খেয়াল করবে এই যে ক্লাস যেটা আছে শ্রেণী, এই শ্রেণীর প্রত্যেকটার একটা শ্রেণী দৈর্ঘ্য আছে। সেই শ্রেণী দৈর্ঘ্য এটা তুমি আগে নিতে শিখেছো আর স্ট্যাটিস্টিক। এই শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে যদি আমি এইচ বলি, শ্রেণীর দৈর্ঘ্য ধর এখানে 300 থেকে যদি 350 থাকতো, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত ছিল? এইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে 50 ছিল। পরেরটা কি 350 থেকে 400, এই যে 50 ছিল প্রত্যেকটা। এই শ্রেণীর দৈর্ঘ্য যখন সমান হবে, প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য যখন সমান হবে, তখন তুমি দেখবে এই যে ডিআই অর্থাৎ ডিভিয়েশন বিচ্যুতির যে কলামটা আছে, এই বিচ্যুতির কলামে এই এইচ এর একটা গুণিতক থাকবে, শ্রেণী দৈর্ঘ্যের একটা গুণিতক থাকবে। শ্রেণী দৈর্ঘ্য গুণিতক থাকলে মানে কি হবে? এখানে প্রত্যেকের একটা সাধারণ উৎপাদক থাকবে। ডিওয়াই এর মধ্যে এই 50টা ঢুকে থাকবে, এই ডি2-র মধ্যে 50টা গুণিতক থাকবে, ডি3-র মধ্যে 50 গুণিতক থাকবে, আপ টু ডিএন অবধি 50 গুণিতক থাকবে। যদি 50 নাও থাকে তাহলে পরে একটা সাধারণ উৎপাদক থাকবে প্রত্যেকের মধ্যে। তো এই সাধারণ উৎপাদককে আমাকে বইয়ে নিয়ে গুণ করার তো কোনো মানে হয় না। আমরা করতে পারি কি, পরে একটা লাইনে ওই 50টাকে এখানে 50 আছে বলে বলছে এইচ দিয়ে ভাগ করে দিতে পারি, অর্থাৎ আর একটা কলাম করতে পারি যেটা নাকি এই সাধারণ উৎপাদকটা প্রত্যেকের সময় গুণ থাকবে না। আমরা ওটাকে ভাগ করে নিয়ে যদি আমরা করতে পারি খুব সহজ হয়ে যাবে। ধরো এখানে ছিল 300, এখানে যদি এটা 300 থাকে তাহলে 50 যদি গুণিতক থাকে 50 দিয়ে ভাগ করে দিই তাহলে 6 হয়ে যাবে। তাহলে এফআই এর সাথে অর্থাৎ F1 এর সঙ্গে 6 গুণ করা সুবিধা নাকি তোমার 50 গুণ করা সুবিধা? আরও যেগুলো আছে, আরও বেশি যেগুলো আছে, তাহলে সেগুলোতে ক্যালকুলেশন করতে গিয়ে আমার সুবিধা আছে অনেক। ফলে এইখানে আর একটা পদ্ধতি আমরা শিখব মিন বের করা, যার নাম হচ্ছে তোমার, এখানে আর একটা কলাম করে দিই, যার নাম হচ্ছে স্টেপ ডিভিয়েশন মেথড। স্টেপ ডিভিয়েশন মেথড হচ্ছে এই স্টেপ ডিভিশন মেথডে আমাদের এটা করব, কল্পিত গড় পদ্ধতি নয়, এটা হয়ে যাবে বিচ্যুতি পদ্ধতি। এইখানে যেটা আমি বললাম, এখানে একটা জায়গাটা একটু কম হচ্ছে, আমি এখান থেকে চেঞ্জ করে একটু কমিয়ে দিই। এদের পরিসংখ্যা যখন থাকছে, এদের আমি ক্লাস মার্ক আমরা করেছি মধ্যক, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক xi, এটা x1 x2 x3 এটসেট্রা করতে করতে xn, এটাকে মুছে দিই। এখানে আমি কি বলেছিলাম, ডিআই বের করেছিলাম। এই ডিভিয়েশনটা এবার কি করব, ডিভিয়েশনটা করব একটাই করব, ডিআই এর লাইনটা করাও যেতে পারে, নাও করা যেতে পারে। আমি এখানে একটা লাইন করব, ইউআই দিস ইজ ইকুয়ালস টু ডিআই বাই এইচ। ডিআই বাই এইচ মানে কি? এটা দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে যে xi মাইনাস a বাই এইচ। এই লাইনটার প্রথম যেটা হবে সেটা u1 u2 u3 un। এই যে এটা বলেছিলাম যে একটা সাধারণ গুণিতক বা এই যে শ্রেণী দৈর্ঘ্য লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, এইটা প্রত্যেকের মধ্যেই সাধারণ উৎপাদক হিসেবে আছে, ওটাকে আমরা ভাগ করে দেবো, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। সেইটা যে আমরা পেলাম u1টা মানে কি? এই যে xi মাইনাস a যেটা হচ্ছে অ্যাবসলিউট মিন যেটা হচ্ছে, তাকে আমি ওই দিয়ে ভাগ করে দিচ্ছি বা সাধারণ উৎপাদক ভাগ করব, সেইটা বলছি ইউআই। এখানে আর একটা কলম হবে fi uy। এই কলামের মধ্যে এটা হবে f1 u1, এটা হবে f2 u2, এটা হবে f3 u3, করতে করতে এটা হবে fn un। এখন দেখো এই যে স্টেপ ডিভিয়েশন বা ক্রমবিচ্যুতি পদ্ধতি,
এই স্টেপ বাই স্টেপ এই বিচ্যুতিটা হচ্ছে, এই পরবর্তী স্টেপের যে বিচ্যুতিটা হচ্ছে সেটা হচ্ছে U1, সেটার সঙ্গে আমি কি করলাম F1 U1 করে Fi Uiটা পেলাম। তার মানে এই ক্রমবিচ্যুতি অর্থাৎ ডিভিয়েশনের যে গড় সেটা কি পাবো U বার, অ্যান্ড U বার ইজ ইকুয়ালস টু কত হবে সামেশন অফ Fi I is equals to 1 to n summation of I is equals to 1 to n, এটা হবে Fi Ui, এটা তো U বার, U এর U বিচ্যুতির যে গড় সেটা U বার, সেটা কি এই সামেশন অফ Fi Ui ডিভাইডেড বাই সামেশন Fi, ঠিক আছে। এবার দেখা যাক যে এই Ui তো আমাদের বের করার উদ্দেশ্য নয়, আমাদের বের করার উদ্দেশ্য হচ্ছে যে এক্স বারটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ডাটা দেওয়া আছে তার গড় বের করবো, ইউ এর গড় বের করা আমাদের উদ্দেশ্য নয়। এখান থেকে দেখা যাক বের করা যায় কিনা। সো দিস ইজ ইকুয়ালস টু সামেশন অফ Fi I is equals to 1 to n, এইখানে আমরা ঠিক আগের মতো I is equals to 1 to n Fi, এই যে xi minus a by h এটা এখানে বসিয়ে দেবো, xi minus a divided by h, এটা u এর জায়গায় বসিয়ে দিলাম, and this is equals to দেখো এই যে 1 by h টা এর সঙ্গে গুণ আছে, এর সঙ্গে আমি একবারে বাইরে বার করে দিতে পারি, তাহলে 1 by h টা আমি একেবারে বাইরে বের করে দিলাম। তাহলে উপরে হচ্ছে, নিচে তো হচ্ছে এইটা সামেশন অফ Fi I is equals to 1 to n, আর উপরে হচ্ছে দেখো summation of I is equals to 1 to n Fi xi minus 1 by h টা গুণ ছিল, সবাইকার সঙ্গে একই জিনিস কমন ফিক্সড, সেই জন্য বারে বার করে দেওয়া হয়েছে, and this is equals to 1 by h, উপরটা যদি আমি গুণ করে দিই I is equals to 1 to n, একটা হচ্ছে Fi xi minus a into Fi উইথ এ ব্র্যাকেট, সামেশনটা দুটোর উপরে অ্যাপ্লাই হচ্ছে, এখানে তাই আছে, এখানে ব্র্যাকেটটা দিতেই হবে, অ্যান্ড ডিভাইডেড বাই Fi I is equals to 1 to n। এটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 1 by h, উপরে হচ্ছে এইটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা, যখন এটা ডিভাইডেড বাই এটা করবো তখন কত হচ্ছে I is equals to 1 to n Fi xi divided by I is equals to 1 to n Fi মাইনাস এইটা ডিভাইডেড বাই এটা যখন করব কত আসছে, এটাকে আমি একটা 1 by h, তারপরে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, মাইনাস e সামেশন অফ Fi ডিভাইডেড বাই সামেশন অফ Fi I is equals to 1 to n, এটা I is equals to 1 to n, দেখো এটা ব্র্যাকেট ক্লোজড, and this is equals to এইটা কত x বার, এটা একটা সেম জিনিস, তাহলে এখানে হচ্ছে 1 by h, এইটা হচ্ছে x বার মাইনাস এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে e, এইটা পাচ্ছি কিনা দেখো, u bar is equals to 1 by h x bar minus a, and this is equals to যদি তুমি গুণ করে নাও, গুণ যদি করো তাহলে u h bar, তার মানে this will imply h u bar is equals to x bar minus a, and this will imply x bar is equals to a plus h into u bar। এবার u বারের মানটা আমি এখান থেকে বসিয়ে দেবো, তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে পেলাম 4 নম্বর সূত্র x bar is equals to a plus h into u bar means এইটা I is equals to 1 to n summation of I is equals to 1 to n Fi u bar। এই হলো স্টেপ ডিভিশন মেথডে গড় বের করার পদ্ধতি। যখন আমরা
ক্রমবিচ্যুতি পদ্ধতি করছি তখন হচ্ছে গড় বের করার পদ্ধতি হলো এইটা। এই হলো গড় বের করার সমস্ত রকম পদ্ধতি আজকে আমি শেষ করলাম। তোমরা এই আগের যে ক্লাসে যেগুলো শিখেছো তারপর থেকে যে কোনো অঙ্ক তুমি যে কোনো মেথডেই করতে পারো, কিন্তু ক্লাস যদি দেওয়া থাকে তাহলে 3টে মেথডে করতে পারবে। একটা হচ্ছে তোমার ডিরেক্ট, একটা হচ্ছে যে স্টেপ তোমার অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে স্টেপ ডিভিয়েশন। এই 3টে করে দেখবে যে ভ্যালু কিন্তু একই হবে। তো যেটা সব থেকে ক্যালকুলেশন করা সহজ সেটা হচ্ছে যে স্টেপ ডিভিয়েশন। এটা ক্যালকুলেশন করা কিন্তু সহজ, অন্যগুলো কিন্তু বড় হতে পারে, জানতে হতে পারে। তো এই হলো গড় শেষ হলো। এর পরের দিন আমরা মিডিয়ান বা মধ্যক ধরবো। তোমরা আশা করবো যে গড় যে সমস্ত অঙ্ক চ্যাপ্টারটা আছে সমস্ত অঙ্কগুলো করবে। না করতে হলে আমাকে যোগাযোগ করবে, আমি হেল্প করবো। আজকে থাক।